নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, রাজ্য সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, সেটা হচ্ছে পিএসসির ক্লার্কশিপ। পিএসসির ক্লার্কশিপ নিয়োগের অলরেডি শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে ডিসেম্বরের 2024-এ, এবং তারপরে সেই নিয়োগের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এবং অনেকেই তোমরা মনে করছো যে এই নিয়োগ প্রক্রিয়া হবে না। অনস্ক্রিন যে নোটিশটি দেখতে পাচ্ছ, এটা ডিসেম্বর 2024-এ প্রকাশিত হয়েছে। কয়েকদিন পরেই 2025 পড়ে গেছে এবং 24-এ যে এই নিয়োগ প্রক্রিয়ার নোটিশ প্রকাশিত হয়েছে বলে 2024-এই অ্যাপ্লাই শুরু হবে তেমন কোনো ব্যাপার নেই, বোঝা গেল। তো যেহেতু অফিসিয়ালিভাবে এই নিয়োগের শর্ট নোটিশ প্রকাশিত করে জানিয়েছে পিএসসির অফিসিয়াল সাইটে, সেক্ষেত্রে ভ্যাকেন্সিজ আসতে হয়তো একটু লেট হতে পারে। অবশ্যই আসবে। যারা মনে করেছিলে আসবে না, তোমাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, এই মাসে আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমরা এই নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়ালিভাবে দেখতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। যেখানে ধরে রাখো 8000 প্লাস শূন্যপদ থাকছে। 8000 প্লাস শূন্যপদ থাকছে। ক্লার্কশিপ একটা গুরুত্বপূর্ণ নিয়োগ, ক্লার্কশিপ একটি গুরুত্বপূর্ণ পদ। আশা করি এই রাজ্যের প্রত্যেকটা প্রার্থীর হাতে একটি নতুন সুবর্ণ সুযোগ। এবং এই নোটিশে উল্লেখ করে দিয়েছে যে পরবর্তীতে তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী আছে, বেতন কত থাকবে, অ্যাপ্লাই কী করে করবে, কোন পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা বিষয়ে ফুল নোটিশ প্রকাশিত করে বিস্তারিত তথ্য জানানো হবে পিএসসির অফিসিয়াল সাইটে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। ক্লার্কশিপ নিয়োগের প্রত্যেকটা তথ্য, A to Z তথ্য তোমরা পাবে যারা এখানে অ্যাপ্লাই করতে চাও বা যারা তোমরা পুরো বছরটা এই পদের জন্য ওয়েট করে আছো। তো আশা করি তোমাদের হাতে একটি সুবর্ণ সুযোগ। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভালো মানের বেতন এবং একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি দেখো এবং জানিয়ে রাখি, মেল এবং ফিমেল প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য থাকবে। প্রথমে জানাচ্ছি পরীক্ষা সেন্টার এই রাজ্যে কোন কোন শহরে বা কোন কোন জেলাতে তোমরা পাবে। পরীক্ষা সেন্টার নিয়ে কারো কোনো টেনশন করার প্রয়োজন নেই। কলকাতাতে থাকবে বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর। এছাড়াও তোমরা দেখতে পারবে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সুরি, তমলুক, মেদিনীপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। প্রত্যেকটা জেলাতেই পরীক্ষা সেন্টার থাকবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 36টি সিটিতে তোমরা পরীক্ষা সেন্টার পাবে। তো আশা করি পরীক্ষা সেন্টার নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই সমস্ত সিটিতে, এই সমস্ত শহরে তোমাদের পরীক্ষা থাকবে, বোঝা গেল। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি এই নিয়োগের পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2025 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ পদ এবং গুরুত্বপূর্ণ নিয়োগ। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমরা দেখে নিচ্ছি। তো প্রথমে জানাচ্ছি স্কেল অফ পে, অর্থাৎ বেতন কত থাকবে। লেভেল 6-এর বেতন থাকে। লেভেল 6-এর বেতন থাকবে অত্যন্ত ভালো মানের বেতন, যেখানে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন, মানে বেসিক স্যালারি তোমরা পাবে 22,700। এছাড়াও আরও বিভিন্ন সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত হয়ে প্রথম মাস থেকে তোমরা 30,000 টাকা বেতন পাবে প্রথম মাস থেকে। অত্যন্ত ভালো মানের বেতন। তো আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ। এরপরে তোমাদের জানিয়ে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে, তো অবশ্যই ভালো করে দেখে নাও। এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা কোয়ালিফিকেশন কী থাকতে হবে। পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যদি মাধ্যমিক পাস করো, আশা করি প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং তোমাদের হাতে সুবর্ণ সুযোগ থাকছে। এই মাধ্যমিকের পাশাপাশি কী থাকবে সেটাও জানাচ্ছি, এবং কোনো পার্সেন্টেজের কিন্তু ব্যাপার নেই। অনেকেই তোমরা কমেন্ট করো যে কত পার্সেন্টেজ থাকতে হবে, পার্সেন্টেজের ব্যাপার নেই। যেহেতু তোমাদের জব রোলটা থাকবে ক্লার্ক, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। পাশাপাশি এবিলিটি টু রিড, রাইট, স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ পড়তে, বলতে এবং লিখতে তোমাদের জানতে হবে বাংলা ভাষায়। বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। তো আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নয় বা সমস্যা হওয়ার কথা নয়। তবে যারা নেপালি বা যারা গোর্খা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা না হলেও তারা অ্যাপ্লাই করতে পারবে। তবে বাকি সবার ক্ষেত্রে বাংলা বলতে, পড়তে, লিখতে জানতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে সেটাও তোমরা দেখে নাও। এখানে অ্যাপ্লাই করার জন্য নট বিলো 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দেন 40 ইয়ার্স, অর্থাৎ 18 কম হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, আর 40-এর বেশি হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যেই তোমাদের বয়সটি থাকতে হবে। 18 থেকে 40-এর মধ্যেই তোমাদের বয়সটি থাকতে হবে। 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। পাশাপাশি এসসি, এসটি, ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এসসি, এসটি প্রার্থী হলে 18 থেকে 45, ওবিসি হলে 18 থেকে 43-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, অর্থাৎ বয়সের ছাড় তোমরা পাচ্ছ।
এখানে অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হচ্ছে পিএসসির অফিসিয়াল সাইটে গিয়ে। এখানে অ্যাপ্লাই করার জন্য 110 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের দিতে হবে। 110 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে অনলাইন থ্রু। বোঝা গেল? এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, অবশ্যই ভালো করে দেখে নাও। এখানে কোন বিষয়ে পরীক্ষা হবে, সিলেবাস কী থাকবে, কতর মধ্যে পরীক্ষা হবে, প্রত্যেকটা বিষয় আমরা দেখে নিচ্ছি, তো ভিডিওটি অবশ্যই ভালো করে দেখে নেবে। এখানে দেখো স্কিম অফ এক্সামিনেশন, এখানে কোন পরীক্ষা দিতে হবে। এখানে দুটি পার্টে তোমাদের পরীক্ষা হবে, যেখানে পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 যে সকল প্রার্থী সাকসেসফুলিভাবে যাদের অ্যাপ্লিকেশন জমা পড়বে তাদের পার্ট 1 দিতে হবে, এবং পার্ট 2 থাকবে যারা পার্ট 1 পাস করবে। এবং পার্ট 1 তোমাদের থাকবে এমসিকিউ টাইপের পরীক্ষা, মাল্টিপল চয়েস তোমাদের প্রশ্ন থাকবে, এবং পার্ট 2তে থাকবে কনভেনশনাল মোডে পরীক্ষা, অর্থাৎ পার্ট 2তে তোমাদের লিখে পরীক্ষা দিতে হবে, সেখানে কোনো অপশন তোমরা পাবে না। বোঝা গেল? পার্ট 1-এ দেখো 100টি প্রশ্ন, 100-র মধ্যে পরীক্ষা থাকবে, এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। 1 ঘন্টা 30 মিনিটের জন্য তোমাদের সময় থাকছে পরীক্ষার জন্য। 1 ঘন্টা 30 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ, যেখানে ইংলিশ থেকে 30 নম্বর, জেনারেল স্টাডিজ থেকে 40 নম্বর এবং এরিথমেটিক থেকে 30 নম্বর থাকবে। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা থাকবে, যেখানে 1 ঘন্টা 30 মিনিট থাকছে। তবে এই পরীক্ষা যে সকল প্রার্থী পাস করবে তারা পার্ট 2তে ডাক পাবে এবং পার্ট 2 পরীক্ষায় বসতে পারবে। তবে পার্ট 2 যাওয়ার আগে তোমাদের এই পরীক্ষা পাস করতে হবে। পার্ট 2 কী থাকবে, পার্ট 2তে গ্রুপ এ এবং গ্রুপ বি থাকছে। গ্রুপ এতে থাকবে ইংলিশ এবং গ্রুপ বিতে থাকবে নিজের মাতৃভাষা, সেটা বাংলা, উর্দু, নেপালি, হিন্দি, যেটা তোমাদের সেটাই। তবে প্রত্যেকটা পার্টে তোমাদের থাকবে 50 নম্বর করে, গ্রুপ এতে 50, গ্রুপ বিতে 50, 100-র মধ্যে পরীক্ষা থাকবে। 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। তো এটা থাকবে পার্ট 2, এবং পরবর্তীতে এই পার্ট 2-র ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এবং পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করার পর তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে। টাইপিং টেস্টে কোনো নাম্বার তোমাদের দেওয়া হবে না, তবে সেখানে তোমাদের অবশ্যই কোয়ালিফাই করতে হবে। তো প্রথমে পরীক্ষা দিতে হচ্ছে প্রার্থী বাছাইয়ের জন্য, তারপরে পার্ট 2, এবং সর্বশেষ তোমাদের টাইপিং থাকবে। টাইপিংয়ে কোনো নাম্বার দেওয়া হবে না, তবে এখানে তোমাদের পাস করতে হবে। বোঝা গেল? তো এই কয়টি ধাপে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, এবং অফিসিয়াল যে লিঙ্ক সেটার ভিডিও নিচে তোমরা পাবে, সেখান থেকে অবশ্যই পরীক্ষার যে সিলেবাসগুলো একবার দেখে নেবে, এবং এই নোটিশটি আমি টেলিগ্রামে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে একবার ভালো করে চেক আউট করে নেবে। সিলেবাসগুলো দেখে নাও কোন কোন বিষয়ে তোমাদের পড়তে হবে বা কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে। যেমন ইংলিশ থেকে ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সার্চে ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম, এছাড়া কারেন্ট ইউজেস, এই সমস্ত বিষয় থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, অবশ্যই মাধ্যমিক লেভেলের। জেনারেল স্টাডিজ থেকে কোনগুলো পড়বে, মেটার অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি এবং জিওগ্রাফি, এই সমস্ত বিষয়ে তোমাদের প্রশ্ন থাকবে। এবং এরিথমেটিক থেকে থাকবে তোমাদের পার্সেন্টেজ, এসসিএফ, এলসিএম, পার্টনারশিপ, এভারেজ, লস অ্যান্ড প্রফিট, ডিস্টেন্স, এই সমস্ত বিষয় থেকে তোমাদের ম্যাথ থাকবে। তো এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2তে তোমাদের কী কী করতে হবে, পার্ট 2তে তোমাদের থাকবে রিপোর্ট রাইটিং, সামারি রাইটিং, এই সমস্ত বিষয়ে তোমাদের লিখতে হবে। বোঝা গেল? যারা তোমরা পরীক্ষায় বসতে চাও বা অ্যাপ্লাই করতে চাও, এখন থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে, সেটা হার্ড লেভেলের প্রিপারেশন নিতে হবে, কেননা প্রচুর প্রার্থী এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাবে, কেননা 18 থেকে 40 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ দেওয়া হয়। সেক্ষেত্রে যথেষ্ট কম্পিটিশন হবে, তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে, সেটা বাড়িতে হোক বা কোনো কোচিং সেন্টারেই হোক, অবশ্যই তোমাদের যথেষ্ট প্রিপারেশন নিতে হবে। তো অনেক দিন থেকেই তোমরা সময় পেয়েছো, কেননা অনেক দিন আগেই এই নোটিশ প্রকাশিত হয়েছে, অনেকেই তোমরা সেটাকে অতটা সিরিয়াসলি নাও নেই। যারা সিরিয়াসলি নিয়ে প্রিপারেশনটা চালিয়ে গেছে তাদের পরীক্ষা অনেকটাই সহজ হবে। তো এখনও সময় আছে, প্রিপারেশন স্টার্ট করে দাও, কয়েকদিনের মধ্যে তোমরা নোটিশ দেখতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, পশ্চিমবঙ্গ সরকারের ক্লার্কশিপ নিয়োগ করা হচ্ছে পুরোপুরি সরকারি পদে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন হও চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।